আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে লক এবং আইলক নামে দুইটা ফাংশন আছে, সেই দুইটা ফাংশনের কাজ। লক এবং আইলক নিয়ে কথা বলার আগে আমরা যে ফাইলটার উপর কাজ করব সেরকম একটা ফাইল আগে আমরা ইম্পোর্ট করে নিব। তো আমরা জানি ইম্পোর্ট করার জন্য আগে একটা ফাইল আপলোড দিতে হয়। তো তাই আগে আমরা ফ্রম গুগল ডট কোল্যাব ইম্পোর্ট ফাইলস করে নিব। এবার আমি যে কোনো একটা ফাংশনের ভিতরে টেম্পোরারি নামে একটা ভেরিয়েবল কল করলাম। এই ভেরিয়েবলের ভিতরে ফাইলস এর মাধ্যমে আপলোডের যে একটা অপশন আছে সেই অপশনটাকে চালু করব। চালু করার পর আমি এই কোডটাকে রান করব। প্রথমে একটু সময় নিচ্ছে, পরবর্তীতে আর সময় নেবে না। ইয়েস, আমাদের কাছে আপলোডের অপশনটা চলে আসছে। আমি এই যে ফাইলস 1000 এটাকেই আপলোড করে নিই। আপলোড হয়ে গেছে। আমরা জানি আপলোড করানোর পর পান্ডাসকে দিয়ে এটাকে পড়াইতে হবে। তো এই জন্য আমরা আগে পান্ডাসকে কল করে নিই। ইম্পোর্ট pandas as pd। ওকে, এবার আমি টেম্পোরারি আরেকটা ভেরিয়েবলের ভিতরে আমরা ধরলাম ভেরিয়েবলটার নাম হচ্ছে mj। তো mj এর ভিতরে কি করব, এই যে নতুন ফাংশনটা আমি আপলোড করেছি এই ফাংশনটাকে পান্ডাসকে দিয়ে রিড করাবো। এবং এটা যেহেতু একটা এক্সেল ফাইল এজন্য আমি রিড এক্সেল লিখব। আর ই এ ডি, এই যে এখানে অপশন চলে আসছে রিড এক্সেল। এরপরে এটার ভিতরে আমি কোডেড অংশে এই যে ফাইলটা আমি আপলোড করেছি এটার নামটা দিয়ে দিব। কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি তে হচ্ছে পেস্ট। এবার যদি আমি এটা রান করি তাহলে এই ফাইলটা পান্ডাস পড়ে ফেলেছে। সো এবার পুরোটা আমি প্রিন্ট করে দেব না, আমি শুধু mj ডট হেড এই অংশটা যদি প্রিন্ট করে দেখি যে আমার ফাইলটা চলে আসছে কিনা। হ্যাঁ, এখানে ফাইলটা চলে আসছে। আচ্ছা, তো আমাদের মূল কাজ হচ্ছে লক এবং আইলক নিয়ে কাজ করা। সো লক এবং আইলক, লক এবং আইলক দিয়ে মূলত এই যে এত বড় আমরা একটা ডেটা ফ্রেম দেখতে পাচ্ছি, এই পুরোটা ডেটা ফ্রেম, এই ডেটা ফ্রেমের ভিতরে এমন হতে পারে যে আমার হয়তো শুধুমাত্র ৩টা রো রাখলো, ২, ৩, ৪। তাহলে শুধু ২, ৩, ৪কে আমরা কিভাবে প্রিন্ট করব? তারপর এমনও হইতে পারে যে ঠিক আছে আমার হয়তো ২, ৩ এবং ৪ এর সবগুলা লাগবে না, শুধু ফার্স্ট নেম লাগবে, তার সাথে এজ লাগবে। এটা আমরা কিভাবে প্রিন্ট করব? কিংবা এমনও হইতে পারে যে আমরা জানতে চাচ্ছি যে ৩ নাম্বার রো এবং এজ নাম্বার যে কলামটা আছে এটার ভ্যালু কত, কিংবা স্পেসিফিক্যালি এগুলো আমাদের চেঞ্জ করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা লক এবং আইলক ব্যবহার করি। লক মানে হচ্ছে লোকেশন। লক আর আইলকের মূল পার্থক্য হচ্ছে লক হচ্ছে লোকেশন, যেটা কোনো রো বা কলামকে নাম অনুযায়ী চেনে। লাইক লকের ভিতরে যেমন আমি যদি ডট লক লিখি, লকের ভিতরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কমা দিয়ে বিভিন্ন কিছু দিতে পারি। বাট এখানে দিতে গেলে রো এর যেটা নাম আছে সেটা দিতে হবে এবং কলামের যেটা নাম আছে সেটা দিতে হবে। যেমন আমি যদি ৩ নাম্বার কলাম এবং এইজে কি আছে, ৩ নাম্বার রো এবং এইজে কি আছে এটা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে ভিতরে 3, এজ লিখতে হবে। কিন্তু আমি যদি আইলক দিই তখন আমাকে দেখতে হবে যে রো তো ঠিকই আছে ৩ নাম্বার, কিন্তু কলাম এজ, যেটা এজের ইন্ডেক্স দিতে হবে। লাইক ফার্স্ট নেম আছে ০, তারপরে ১, তারপরে জেন্ডার হবে ২, কান্ট্রি হবে ৩, এজ হবে ৪। তখন আমি এই 3,
4 লিখবো, এখানে 4 দিয়ে অটোমেটিক্যালি এজ নামের যে কলাম সেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে প্রসিড করি। অর্থাৎ লক কাজ করে হচ্ছে রো এবং কলামের নাম অনুযায়ী, আর আইলক কাজ করে রো এবং কলামের ইন্ডেক্সিং অনুযায়ী। যেমন ফার্স্ট যে ফাংশনটা নিয়ে আমরা কথা বলতেছি, ল লকের ভিতরে যে আমরা প্রিন্টিং স্পেসিফিক রো, আমরা যদি কোনো স্পেসিফিক রোকে প্রিন্ট করতে চাই, যেমন এম যে নামে আমার যে ডেটা ফ্রেমটা আছে, আমি যদি এটার 2, 4 আর হচ্ছে 3, এই তিনটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি জাস্ট এম জে ডট লক থার্ড ব্র্যাকেটের ভিতরে 2, 4 আর 3 দিয়ে দিব। আচ্ছা, সো আমি যদি এই কোডটা রান করাই, তাহলে আমাকে এই যে 2 নাম্বার, 4 নাম্বার এবং 3 নাম্বার, এই তিনটা যে রো আছে ওই রোগুলো আমাকে প্রিন্ট করে দিবে। আচ্ছা, খেয়াল করলে দেখা যাবে যে ভিতরে কিন্তু একবার থার্ড ব্র্যাকেট আছে, ভিতরে আবার থার্ড ব্র্যাকেট আছে। সো লকের ভিতরে যখন আমরা একের চেয়ে বেশি ভ্যালু ইনসার্ট করব কমা কমা দিয়ে, তখন অবশ্যই দুইটা ব্র্যাকেট দিতে হবে। যেমন নিচেরটায় চলে আসি, আমি যদি শুধু 2 নাম্বার রোটা প্রিন্ট করতে চাইতাম, তাহলে আমি দিতাম এম জে লক 2, কিন্তু আমি যদি 2, 3, 4 দিতাম আগের বারের মতো, তাহলে আমাকে ভিতরে আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। কিন্তু একটা প্রিন্ট করতে গেলে ভিতরে থার্ড ব্র্যাকেট দিতে হবে না। আচ্ছা, এই কোডটা আমরা একটু রান করে দেখি। তাহলে এটা আমাকে শুধু দিচ্ছে যে 2 নাম্বার রোতে যেটা আছে সেটা। যেমন আমি যদি দেখে আসি 2 নাম্বার রোতে, রোতে কি ছিল, এটা হচ্ছে আমার 2 নাম্বার ইন্ডেক্সিং। এখানে ছিল ফিলিপ, জেন্ট, মেল, ফ্রান্স, সেটাই দেখাচ্ছে ফিলিপ, জেন্ট, মেল, ফ্রান্স এক্সেট্রা। আচ্ছা, এবার যদি আমি এই যে কোলন ইউজ করি, তাহলে এম জে ডট লক, তারপরে যদি 2 এর পরে কোলন ইউজ করি, এটা আমাকে বোঝাবে যে আমি 2 নাম্বার রো থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। যেমন আমি যদি এই কোডটা রান করি, তাহলে এই যে আমার স্টার্ট হয়েছে 2 নাম্বারে, আর আমার এখানে মোট 999টা মানে ছিল, রো এর ইন্ডেক্সিং ছিল। সো 999 পর্যন্ত চলে গেছে, অর্থাৎ 2 থেকে শেষ পর্যন্ত। তাহলে এম জে থার্ড ব্র্যাকেটের ভিতরে 2 কোলন দিয়ে শেষ পর্যন্ত, কিছু নাই মানে শেষ পর্যন্ত। আবার যদি আমি এভাবে দিই যে এম জে লক 2 থেকে 3 পর্যন্ত, তাহলে এটা আমাকে 2 নাম্বার রো থেকে 3 নাম্বার রো পর্যন্ত প্রিন্ট করে দিবে। আবার আমার ইচ্ছে হয়েছে যে আমি 2 নাম্বার আর 3 নাম্বার রোয়ে সব কিছু প্রিন্ট করব না, শুধু আইডি আর এস, এই যে 2 আর 3 এর আইডি আর হচ্ছে এস প্রিন্ট করব। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে এখানে, যেমন এখানে আমরা করছি যে এখানে এমএম দেয়া আছে, আমরা এই এমএম নামটাকে একটু চেঞ্জ করে এমজে করে দিই, কারণ আমাদের ডেটা ফ্রেমটার নাম হচ্ছে এমজে। সো আমি যদি লিখি যে এমজে, তারপর লোকেট করতে বলতেছি পান্ডাসকে যে এমজে নামে ডেটা ফ্রেমের ভিতরে লোকেট করো। কোথায় কোথায় লোকেট করব, 1 নাম্বার রো থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দিই, সবগুলো আমরা নিব না, আমরা ধরলাম এক নাম্বার রো থেকে 5 নাম্বার রো পর্যন্ত আমরা নিব। এবং এই 5 নাম্বার রোয়ের সবগুলো নিব না, শুধু আইডি আর এজ অংশটাকে প্রিন্ট করব। তাহলে আমি যদি এটা রান করি, তাহলে আমাকে এই যে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3, 4, 5, এবং এগুলো শুধু আইডি অংশ এবং এজ অংশটাকে আমার প্রিন্ট করে দিয়েছে। তো এভাবে আমরা প্রথমে কোলন দিয়ে কত রো থেকে কত চাই সেটা দিব, আর তারপরে থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই রো এর আন্ডারে কোন কলামগুলো চাই সেই কলামগুলো দিব, তাহলে এটা আমাকে ওই ভ্যালুগুলো প্রিন্ট করে দেবে। আচ্ছা, তারপর আমরা মেইন যে ডেটা ফ্রেমটা, এটা ভুলে গেছি, এটা আমরা আরেকবার একটু প্রিন্ট দিয়ে নিচ্ছি যে আমার এটাতে কি কি ছিল। এমজে ডট হেড। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি লকের ফাংশন। এবার আমরা একটু আই লকের ফাংশনটা চিন্তা করব। আই লকের ফাংশনটার জন্য সো জিনিসটা একই রকম, যে আমি যদি দিই যে এমজে ডট আই লক 2 থেকে 5, তাহলে আই লক যেহেতু ইন্ডেক্সের উপর কাজ করে, তাহলে লক আর আইলকের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, যেমন আমি যদি সেম কোডটা লকের জন্য দিতাম, তাহলে যেটা হতো যে আমি একটু পার্থক্যটা দেখাই। আইটা আমি কেটে দিছি, তাহলে এই লক ফাংশনটা আমরা একটু পরে প্রিন্ট করব। অ্যাট ফার্স্টে আমি আই লকটা প্রিন্ট করে দেখাই। আই লকটা প্রিন্ট করলাম কিভাবে, তাহলে এটা বলতেছে এমজে, হ্যাঁ এমজে ডেটা ফ্রেমটার ভিতরে ইন্ডেক্স লোকেশন করো
2 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, আমরা জানি আইলকের একটা বিশেষ প্রপার্টি হচ্ছে আমরা যেটা থেকে দেবো ওটা থেকে প্রিন্ট হওয়া শুরু করবে, কিন্তু যেটা দিয়ে শেষ করব যেমন 5 প্রিন্ট হবে না, 5-এর আগে পর্যন্ত প্রিন্ট হবে। অর্থাৎ আমি হিসাব মতো এখানে 2 নাম্বার রো থেকে 4 নাম্বার রো পর্যন্ত প্রিন্ট হওয়া উচিত, আসলে তাই হয়েছে। 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4, 5 লাস্টে যেটা দিব ওটা হবে না, ওটা আগে পর্যন্ত হবে, 5-এর আগে পর্যন্ত, অর্থাৎ 4 পর্যন্ত প্রিন্ট হবে। কিন্তু আমি যদি লোকেশনের ভিতরে সেম জিনিসটা দিতাম, যেমন এই যে mj ডট লোক 2 থেকে 5, তাহলে এটা কিন্তু আমাকে 2, 3, 4, 5 এগুলোই দেওয়ার কথা। হ্যাঁ, তাহলে আইলক আমাকে যেটা করে, আমি লাস্টে যেটা দিব ওইটার আগে পর্যন্ত প্রিন্ট করা হবে, কিন্তু লোকেটে যেখান থেকে যেটা দিব ওই পর্যন্তই প্রিন্ট হবে। যেমন এখানে 5 পর্যন্ত দিছি, 5 পর্যন্তই প্রিন্ট করছে। আচ্ছা, তারপর একই রকম আমি যদি mj ডট আইলক থার্ড ব্র্যাকেটের ভিতর 2 দিয়ে কোলন দিই, তার মানে 2 থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করতে বলতেছি, তাহলে এটা 2 থেকে আমাকে একদম 999 পর্যন্ত প্রিন্ট করে দিবে, 2 থেকে শেষ পর্যন্ত। তারপরে আমি যদি আইলক দিয়ে শুধু একটা কোলন দিই, তাহলে সামনেও কিছু নেই পিছনে কিছু নেই, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাকে প্রিন্ট করে দিবে, একদম 0 থেকে শুরু করে একদম 999 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দিয়েছে। আচ্ছা, এবার যদি আমি স্পেসিফিক একটা জিনিস চাই, মানে আমি কি চাচ্ছি যে আমি চাচ্ছি আইলক ইউজ করব 2 থেকে 4 পর্যন্ত, মানে 4-এর আগে পর্যন্ত, তার মানে 2 আর 3 নাম্বার রোটা প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু তারপরে কমা দিয়ে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কিছু কলামের ইন্ডেক্সিং দিয়েছি, অর্থাৎ আমি চাচ্ছি 2 আর 3 নাম্বার রোটা প্রিন্ট হোক, কিন্তু সব কিছু প্রিন্ট হবে না। 1 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম আর 7 নাম্বার কলামটা প্রিন্ট হবে। আমি যদি একটু গুণে দেখাই, তাহলে এটা হচ্ছে আমার 0 নাম্বার কলাম, 1 নাম্বার কলাম হচ্ছে ফার্স্ট নেম, 2 নাম্বার কলাম হচ্ছে 5 নাম্বার কলামটা কি তাইলে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 নাম্বার কলাম হচ্ছে এস, আর 7 নাম্বার কলাম হচ্ছে আইডি। তাহলে আমার এই ফার্স্ট নেম, তারপরে এস, আর হচ্ছে আইডি, এই তিনটা প্রিন্ট হওয়ার কথা 2 আর 3 নাম্বারে। তা আমি এটা রান করে দেখাই। ইয়েস, 2 আর 3 নাম্বার রো চলে আসছে এবং কলাম হিসেবে আসছে ফার্স্ট নেম, তারপরে এস, তারপরে হচ্ছে আইডি। সেম কাজটা আমরা লোকেশন দিয়ে করতে পারতাম, শুধু লোকেশন দিলে এখানে 2 আর 3 নাম্বার চাইলে এখানে 2 থেকে 3 দিতে হইতো, 4 না। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি লক এবং আইলকের ফাংশন। তবে এখানে একটা মিসকনসেপশন তৈরি হয়, সবাই ভাবে যে লক আর আইলক মনে হয় একই জিনিস, কিন্তু শুধু আইলকের ক্ষেত্রে যত পর্যন্ত চাই, যত নাম্বার দিব আমি কোলনের পরে তার আগে পর্যন্ত প্রিন্ট হবে, কিন্তু লকের ক্ষেত্রে যত পর্যন্ত দিব অত পর্যন্তই প্রিন্ট হবে। কিন্তু কথাটা আসলে পুরোপুরি সত্য না। সত্য না এটা বোঝার জন্য আমরা একটা কাজ করব। কি কাজ করব? আমরা একটা কাজ করি, আমার যে mj.head নামের যে ফাইলটা আছে, mj.dataFrame-টা আছে, এই ডেটা ফ্রেমটাকে আমরা আরেকবার একটু দেখি। আচ্ছা, তো এখানে দেখতে পাই যে এখানে ইন্ডেক্সিংগুলো 0, রো এর ইন্ডেক্সিংগুলো 0 থেকে 1, 2, 3, 4, 5, 999 পর্যন্ত আছে মোট। তো আমি একটা কাজ করতে চাই, যে কি কাজ? কাজটা হচ্ছে যে এটার যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটা আমি কি আইডি দিয়ে ইন্ডেক্সিং করতে চাই। এখানে যে আমার আইডিটা আছে, ইন্ডেক্সিংটা হবে আমার আইডি দিয়ে। তাহলে আমি একটা কাজ করব, যে আমি কি চাচ্ছি এমজে এমজে এর যে ইন্ডেক্সিংটা আছে, এমজে ডট ইন্ডেক্স লিখতে হবে, এমজে ডট ইন্ডেক্স ইকুয়াল টু আমি কি চাই এমজে ডট আইডি, এমজে ডট আইডি। তারপরে আমি কি চাচ্ছি, আমাকে এমজে ডট হেডটাকে প্রিন্ট করে দিক, এমজে ডট হেড। ওকে, অর্থাৎ আমি চাচ্ছি যে ইন্ডেক্সিংটা আইডি দিয়ে করব। তাহলে প্রিন্ট করলে এই তো হয়ে গেছে সুন্দর, যে এখন আমার কি হয়েছে, এই যে ইন্ডেক্সিংটা আমার আইডি দিয়ে হয়ে গেছে, আইডি দিয়ে হয়ে গেছে। তাহলে এখন যদি আমি লক ফাংশনটা ইউজ করতে চাই, সাপোজ আমি চাচ্ছি যে এই যে এখানে সিরিয়াল অনুযায়ী যে ফিলিপ 3 নম্বরে ফিলিপ, 4 নম্বরে ক্যাথলিন অ্যান্ড 5 নম্বরে এই যে নেরিডা, একে প্রিন্ট করতে। তাহলে আমি যদি এখন লক ফাংশন ইউজ করি, তাহলে আগের মতো মনে হইতে পারে যে আমি mj ডট এভাবে গুনবো 1, 2, 3,
তাহলে 0 থেকে শুরু করব, 0 1 2, 2 থেকে শুরু করে 2 3 4, তাহলে হয়তো 2 3 4 দিলে এটা আসবে। তাহলে আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি যে আসলে 2 3 4 দিলে আসে কিনা। আসার কথা না। আচ্ছা, mj ডট লক, এটার ভিতরে আমরা জানি একাধিক ভ্যালু দিলে ডাবল ব্র্যাকেট, ডাবল থার্ড ব্র্যাকেট লাগবে। তাহলে হচ্ছে 2 কমা 3 কমা 4, 2 কমা 3 কমা 4 দিই। তাহলে এই যে কি এরর দেখাইলো, কেন দেখাচ্ছে? আচ্ছা, দেখাচ্ছে এই জন্য যে লোকেশন ইউজ করলে ইন্ডেক্সে যেগুলো আছে ওগুলাই দিতে হবে। আগে আমার ইন্ডেক্সের ভিতরে এই যে 1 2 3 ছিল, এই জন্য 1 2 3 দিয়ে কাজ করছে। কিন্তু কলামের ইন্ডেক্সের ভিতরে এখন তো আইডি আছে, এই কারণে আমাকে কি দিতে হবে? আইডি দিতে হবে। সো আমি যদি ফিলিপ, ক্যাথলিন অ্যান্ড নেরিডাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে এই ফিলিপের আন্ডারে এখানে যে রোয়ের ইন্ডেক্সিংটা আছে ওইটা ব্যবহার করতে হবে, অর্থাৎ দিতে হবে 2587, 2587, তারপরে দিতে হবে কত? 3549, 3549, তারপরে দিতে হবে 2468, 2468, 2 4 6 8, এগুলা দিতে হবে। সো আমি যদি এটা প্রিন্ট করাই, তাহলে আরেকবার প্রিন্ট করাই। আচ্ছা, একটু নেটে ঝামেলা করতেছে, আমি একটু নেটটা ঠিক করে নিই। আচ্ছা, তাহলে আমরা এটা প্রিন্ট দিয়ে দেখি। এটা প্রিন্ট দিলে দেখা গেল অনেকগুলো আসছে। আচ্ছা, এতগুলো কেন আসলো? সো আমার যে এমজে নামের ডেটা ফ্রেমটা ছিল, এই ডেটা ফ্রেমটার ভিতরে এই একই নামের অনেকগুলা আইডি রিপিটেশন আছে। দেখা যাক 2587, যে যতগুলো আসছে এরা সবাই 2587, অর্থাৎ আইডি রিপিটেশন আছে এখানে ফাইলটার ভিতরে। এই নাম্বারগুলো রিপিটেশন থাকার কারণে ওই নাম্বারগুলো যত যত জায়গায় ছিল সেই সবগুলো প্রিন্ট হয়েছে। সো আমরা যদি যেমন আমরা এখানে এমজে ডট হেড প্রিন্ট করেছিলাম, সো আমরা যদি এখানে এমজে ডট হেড একটা লিখে দিই, তাহলে আশা করা যায় যে তিনটাই দেখাবে, ফিলিপ, ক্যাথলিন অ্যান্ড নেরিডা। ইয়েস, এই যে তিনটা দেখাচ্ছে, ফিলিপ, ক্যাথলিন অ্যান্ড নেরিডা। আচ্ছা, সো এই হচ্ছে মেইন পার্থক্যটা। আমরা লোকেশন দিলে আমার ইন্ডেক্সিংয়ে যে নামগুলো আছে সেগুলো ইউজ করতে হবে, আর আইলক দিলে, সো এই সেম কাজটা যদি আমি এখন আইলক দিয়ে করতে চাই, তাহলে আইলকের ক্ষেত্রে আগে আমরা যেভাবে ব্যবহার করেছি সেভাবেই হবে। যেমন আমি যদি এই তিনটাকে আবার প্রিন্ট করতে চাই, তাহলে হবে এমজে ডট হেড, এই অংশটার আমি কাকে কাকে প্রিন্ট করতে যাচ্ছি, যে কত নাম্বার রো থেকে কত নাম্বার রো, এটা হচ্ছে আমার 0 1, এটা হচ্ছে 2 3 4, তাহলে 2 3 4কে প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমি জাস্ট এখানে আইলক ফাংশনটা ব্যবহার করব, আইলকের ভিতরে দিব 2 থেকে শুরু করে, যেহেতু 4 পর্যন্ত, তাহলে আমি 5 দিব। তাহলে 5 যদি দিই তাহলে সেম জিনিসটাই প্রিন্ট করার কথা। ইয়েস, ওই তিনটাকে আসলে আমার প্রিন্ট করে দিছে। আচ্ছা, এই হচ্ছে মূলত লক এবং আইলক নিয়ে কথাবার্তা।